বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব। নয়ন খুঁজে পেয়েছে মনি, মনি খুঁজে পেয়েছে নয়ন, দুটি মনকে ছুঁয়েছে দুটি মন। গান কানা না চাপ খবর আনছাস কি বাতানে যে বিয়ে ঠিক আছে শনিবারে দাওয়াত দেয় নাই? কোন বিয়ে ঠিক হইলো? হ্যাঁ বিয়ে ঠিক হয়েছে, আমাকে দাওয়াত দিয়ে গেল। কে তোকে দাওয়াত দেয় নাই? না, দাওয়াত না দেওয়ার একটা কারণ আছে, ও ইচ্ছা করে আমাকে দাওয়াত দেয় নাই। কে কিসের কারণ? মনে কর যে আমার যে একটা লেভেল, আমার তো একটা লেভেল আছে নাকি? আছে। তা এই লেভেল নিয়ে ওই বাতেনের বিয়ে খাওয়ার যাওয়া আমার শোভায় না, বুঝো না এই ব্যাপারটা? বুঝি নাই তো। মনে করো এটা একটা কানা, হ্যাঁ এটা একটা বল, হ্যাঁ। এই এত বড় বল এইখানে দিয়ে যাবো? না তা তো যাবো না। এই বলটা হইলাম আমি, আর এই কানাডা হইলো বাতানের বিয়ে, তা আমি জীবনে যাওয়া সম্ভব আমার না। ব্যাপারটা এইরকম, আমার লেভেল যে প্রকার লেভেল আমার তৈরি করছি আমি, এই লেভেল নিয়ে বাতানের বিয়ে খাওয়া সম্ভব না, সেজন্য ইচ্ছা করেই দাওয়াত দেয় না। ও জানে এইসব ব্যাপার, তুই জানে, আমার সাথে চলাফেরা করছে তো। তার মানে তুই বুঝে পারছিস তাহলে আমরা বাতানের লেভেল? আরে না, তুই মাইন করো গে, দাওয়াত দেয় নাই ভালো হয়েছে, একবারে সঠিক কাম হয়েছে। কারণ ওজুল দাওয়াত দিয়েই দিত আমারে, আমার বিভিন্ন রকমের মিথ্যা কথা বানায় ইনায় বিনয় কওয়া লাগতো, বাহানা দেওয়া লাগতো যে আমি কি জন্য যাম না। দাওয়াত দেয় নাই, এই মিথ্যা কথা কোনো আর কন লাগবো না, বাঁচাই দিল আল্লাহ, পাপ মুক্ত হইলাম। কে কে ঘটনা কি? আমি তো ভাই ওর বিয়ে যাওয়ার মতো লোক না, বুঝো নাই? আমার কি যাওয়ার শোভায়? গরিবের বাড়িতে হাতির পাড়া এনে মানুষে কয় না, আমি এলাম হাতি, হাতি কি যাত্রার বাড়িতে যায়? হ্যাঁ তা তো যায় না। আর ও যে কি ধরনের মানুষ, ওই ধরনের পুংটা মানুষের বাড়িতে আমার দাওয়াত খাওয়া শোভায়? আমার ধনী ফ্যামিলির মানুষ, গরিব মিসকিন ওর বিয়ের জামু, পাত্রীপক্ষের বাড়ির জামু, যাইয়া মনে করে মানুষ দেখে বুঝলি বাইশ কব যে বাতেনের ইবান আমার আত্মীয়, এরা আঙ্গরেও গরিব মনে করবো, যে গরিব মাসির বিয়ে তো গরিব মাসি যায়। আমরা হইলাম ধনী মানুষ, গরিব মাসির বিয়ের যাবো, এটা শোভায়? এটা হইলেও কিছু? হ্যাঁ না সবাই না, ঠিকই আছে। আর যদি আমাকে দাওয়াত দিত, মনে কর দাওয়াত দিছে, হ্যাঁ হ্যাঁ আমি গেছি পাত্রীপক্ষের বাড়ি দাওয়াত খাওয়ার গেছি, হ্যাঁ। কোনো গেলেই তো বাতানে বিয়ে ভেঙে যেত। কে বিয়ে ভাঙবো কে? তুমি জিনিসটা বুঝো না, বাতানার আমি কি সুডোর থেকে একসাথে বড় হয়েছি হ্যাঁ নাকি? হ্যাঁ। ও কি করে না করে আমি জানি না সব, ও পুংটে ডাহাতের বংশ, নেশা করে, আর বিভিন্ন রকমের অকারেন্স করে, এটা তো সব আমি জানি। আমি যাইয়া একটা সৎ মানুষ হিসেবে আমি কি অনুযায়ী চুপ থাকতে পারবো? হ্যাঁ, আমার চোখের সামনে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে গেছে গা, আমি কেন সহ্য করে পাবো? আমি তো সবার সামনে কয়ে দিব, আর এমনি হই না পাত্রীপক্ষ কি ঠিক থাকবো আর কি ওর হাতে বিয়ে দিব? না তা দিব না। হ্যাঁ, তাহলে বিয়েটা ভেঙে গেল না? হ্যাঁ বুঝছি এখন। তাহলে এইসব অনেক কিছু ভাইবা চিন্তা পাতাম, আমাকে দাওয়াতটা দেয় নাই। আর মনে করো যে বন্ধু হিসেবে আমি চুপই থাকলাম, যে বন্ধুর বিয়েটা হয়তো হই, একবার করে থাকছি আমি, দম আটকে থাকছি, কিচ্ছু নেই, তারপরেও বিয়ে ভেঙে যাবো গা। কে তুমি বুঝো না, বাতেন আর আমাকে যদি একসাথে দাঁড় করাও, কেন সুন্দর হবো? অবশ্যই আমি সুন্দর হ্যান্ডসাম নাকি, সুইট বিউটিফুল একটা সেই 4G আপডেট ছেলে, আয়নার মধ্যে নিজের চেহারাটা দেখিস কি দেখা যায় নাকি? হ্যাঁ বুঝছি। পাত্রীপক্ষ ওরে পছন্দ করবো না আমারে পছন্দ করবো? ও যে বন্ধুর চাইয়া, এই যে বরের চাইয়া বন্ধু, বরের বন্ধু কি সুন্দর দেখাতেছে, আমার তাই না হিসেবে দিব বিয়ে পড়ায়। আমি যতই কই আমার বউ আছে বিয়ে করছি, হুনার টাইম নেই, দিব আমাকে বিয়ে পড়াইয়া। ওইন্দার গেল বিয়েটা বাইঙ্গে ইন্দা আমার দুইটা বউ টানাটানি করার লাগবে এখন। এই ব্যাপার সেবার আল্লাহ যা করে বলার জন্য করে না, হ্যাঁ বুঝে শুনে তো করছে যে আমাকে দাওয়াতটা দিলে এইসব অঘটন ঘটতে পারে, সেই জন্যই দাওয়াত মনে করে আমার ভাগ্যে পড়ে নাই। দাওয়াত দেন কোনো ব্যাপার না তো। আরেক কথা, ওর বিয়ে কি রোস্ট টোস্ট এনে পাকাবো? অবশ্যই বিয়ের মধ্যে রোজ না পাকায়, অবশ্যই পাকাবো। যতই গরিব হোক বিয়ে হইলি বর্তমানে গরুর মাংস, ডিম, মাছ, তারপর মুরগির মাংস, রোস্ট সবই থাকে। দেখ তো শালা তোর কাছে কামলা দিয়ে তোরা কে না আয়োজন, হ্যাঁ এত ব্যয়বহুল মিতব্যয়ী হন যায় না, কামলা দিয়ে খাইয়া ইন্না আয়োজন করছে। কি রে কথা বলিস না কে? হ্যাঁ
খবর আনছস? কি খবর শুনে? আরে শনিবারের কথা শুনিস নাই? শনিবারে কি? যেটা কইলাম। হাই রে হাই, শনিবারে বিয়া? হ্যাঁ হ্যাঁ। শনিবারের বিয়া তো অনেক অমঙ্গল। এই বিয়া ও সংসার ভালো না, সংসার টিকবো না। শনিবারে তো বালা দিন না, এ নন হন, শনি ধরবো। তুই আমার পরাণের বন্ধু, এই যে কুসাইট মার্কা কথা কইস না। তোকে আমি দাওয়াত দেই নাই, দিম না। এর কারণ আছে, বুঝছস? হন, শনিবারের দিন আমার বিয়ে, তোকে দাওয়াত দিম না। কারণ হলো যে তুই আমার পরাণের বন্ধু, আত্মার আত্মা। ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি, মুসলমানি করছি, ও কুমুকুম খেলাইছি, আর কি সব কিছু তুই জানোস। আমার ভালো মন্দ সব খবর রাখোস, এই জন্য তোকে আমি দাওয়াত দিম না। তুই থাকবি একবারে দাওয়াতের প্রথম কাতারে। তুই যায়া আমাকে সাজাবি, আমাকে একেবারে গাও গোসল দেওয়াবি, গায়ে হলুদ দিবি, দেওয়ার পরে আমাকে বিয়ে করাবার নিয়ে যাবি। এইটা হলে তুই আমার পরাণের বন্ধু, আত্মার আত্মা, তাই না? আর তা থিয়ে তুই হাঁকা মনে 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 গোসা করছিস কি? তা কিন্তু দাওয়াত দেওয়ার দিবে না। তুই শনিবারের দিন সকাল সকাল আবি, আয়া বিয়ার আগার নিগার তুই চাইটা চুইটা খাইয়া দেয়া আমাকে একেবারে সাজায় গুছে বিয়ে করে নিয়ে আইসে সংসারে দিয়ে থিয়ে তারপর তুই বিদে নিবি, তাই না? হ্যাঁ। তুই পাত্রী কোনটা দেখলি রে? আরে পাত্রী কইস না, হঠাৎ অ্যাক্সিডেন্ট, মুরব্বী দেখছে। পাত্রী নাক ফুল বানাইছস? নাক ফুল টুল কিচ্ছু বানানো নেই এখনো। মোটুক তোর পাঞ্জাবি শেরওয়ানি জুতে এনে কিনছস? না, এই নে এনে এনে কিরম লাগবো না, সময় আছে হাতে। আজকাল বুধবার, সামনে শনিবার, আর 2 দিন সময়, মাঝখানে এনে কোন দিন কিনবি? চ্যাংরা ফুল টুল 500 করে এনে কিনছস? কিচ্ছু কিনি। আমি সারা কোনো এনে কিনে দেবো বেয়াদব চ্যাংরা। এ না একজন কেন করবো চ্যাংরা? তুই তাই না কোন লাগবো না, আমাকে আমার জানান লাগবো না, আমি না জানি না কিভাবে করবো বেয়াদব চ্যাংরা। আমার বন্ধু বলে কথা, আমার বন্ধুর বিয়ে, আমি থাকবো না, আমি এই বিয়ে থাকবো না, এটা কোনো কথা হয়? হ্যাঁ, তোর বিয়ের মধ্যে আমি যে নাচবো একবারে, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব, বন্ধু তোর বারাক নিয়া আমি যাব। ইংলিশ থাকুন লাগবো কিন্তু, ইংলিশ সব থাকবো, হুকনেও থাকবো। চ্যাংরা বিয়ে করবি আমাকে জানাস না, নাক ফুল কিলো লাগবো, কত কিছু কিলো লাগবো। হায় রে হায়, শালাই কইলো কি আর করলো কি? কোন পাইলে যামু এখন? বানা আমার বিয়ে যাবো না।